মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আগামী সোমবার থেকে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্ট মোতায়েন করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি বন্ধের জের ধরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মী সংকট তীব্র আকার ধারণ করলে যাত্রীদের নিরাপত্তা দিতে এবং দীর্ঘ লাইন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, সোমবারের মধ্যেই তারা বিমানবন্দরগুলোতে পৌঁছে যাবেন। তিনি লেখেন, আমি সোমবার আইসিইকে সেখানে সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছি এবং তাদের ইতিমধ্যেই বলেছি, প্রস্তুত থাকো। আর কোনো অপেক্ষা নয়, আর কোনো খেলা নয়। হোয়াইট হাউসের বর্ডার জার টম হুমান এক টেলিভিশন সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা আগামীকাল বিমানবন্দরে থাকব। উচ্চ প্রশিক্ষিত আইসিই আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রস্থান পয়েন্টে দায়িত্ব সামলাতে পারেন, যা টিএসএ কর্মীদের স্ক্রিনিংয়ের কাজে মনোনিবেশ করার সুযোগ দেবে। গত 14 ফেব্রুয়ারি থেকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তহবিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে টিএসএ কর্মীরা বিনা বেতনে কাজ করছেন। এই পরিস্থিতিতে কয়েকশো কর্মী পদত্যাগ করেছেন এবং অনেকে কাজে না আসায় বিমান ভ্রমণে ব্যাপক বিঘ্ন ঘটছে। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি সতর্ক করে দিয়েছেন যে আগামী সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ শুক্রবারের মধ্যে আরও কর্মী চলে যেতে পারেন। এই ঘোষণার মধ্যেই নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরগুলোর চিত্র বেশ উদ্বেগজনক। যাত্রীরা সামাজিক মাধ্যমে দীর্ঘ লাইনের ছবি ও ভিডিও পোস্ট করে চরম দুর্ভোগের কথা জানাচ্ছেন। নিউ ইয়র্কের জেএফকে ও লাগার্ডিয়ার মতো বিমানবন্দরগুলোতে টিএসএ কর্মীর অভাবে নিরাপত্তা জোনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, যা সিকিউরিটি লাইন হেল নামে পরিচিতি পেয়েছে। আইসিই এজেন্টদের মোতায়েনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে যদিও এখনও কিছু জটিলতা রয়েছে। সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তারা ফেডারেল অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এজেন্টরা কেবল নিরাপত্তা লাইনের চাপ কমাতে সহায়তা করবেন নাকি অভিবাসন তল্লাশি চালাবেন সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারা অবৈধ অভিবাসীদের তাৎক্ষণিক গ্রেপ্তারের ওপরও জোর দেবেন। এদিকে কংগ্রেসের ডিএইচএসের তহবিল নিয়ে অচলাবস্থা কাটেনি। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনা চললেও টিএসএ কর্মীরা এখন পর্যন্ত 170 দিনের মধ্যে প্রায় অর্ধেক সময় বিনা বেতনে কাজ করেছেন। ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো যৌথভাবে কংগ্রেসের কাছে এই সংকটের দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন।